স্বাগত আরেকটি নতুন সেশনে। তো আজকে আমাদের রিপোর্টের ওপর একটি ক্লাস হবে। এবার রিপোর্টের ওপর অলরেডি দুটো ক্লাস করানো হয়ে গেছে। তো যাদের আর একটু বেসিক্স দরকার তারা হচ্ছে ওই ক্লাস দুটো দেখে দেন হচ্ছে এই ক্লাসটি দেখতে পারো। তো এর আগে আমি হচ্ছে রিপোর্ট কী করে লিখতে হবে, ঠিক আছে, আমি অলরেডি বলে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কাইন্ডস অফ রিপোর্টিং। কারণ হচ্ছে মিসসেলেনিয়াসে এক রকমের মানে অনেকের মনে কনফিউশন ছিল, মিসসেলেনিয়াস একটু অন্যরকম আসে, ক্লার্কশিপ একটু অন্যরকম আসে। তো আমি আজকে মানে কী কী টাইপের রিপোর্টিং হয় সেটা নিয়ে এই ভিডিওতে একটু বলবো। দেন হচ্ছে আমরা আজকে 2014 সালে মিসেলেনিয়াস এক্সামে মেইনসে যে তোমার রিপোর্টটি এসেছিলো সেটা আজকে আমরা সলভ করব, ঠিক আছে। তাহলে স্টার্ট করা যাক। প্রথমে দেখো, এটা আমি হচ্ছে হাইলাইটস থেকে নিয়েছি, বইটা থেকে, সেখান থেকে একটু কাটিংটা নিয়েছি কারণ বোঝাতে সুবিধা হবে। তাহলে দেখো, কাইন্ডস অফ রিপোর্টিং, কয় ধরনের রিপোর্টিং হয়। একটা হচ্ছে রিপোর্টিংয়ের ডায়ালগ, এটা আমাদের দরকার নেই কারণ এটা নিয়ে আমরা ডিল করছি না। তো আমাদের যে দুটো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট। ইভেন্টের মধ্যে কী পড়বে? ইভেন্টস লাইক ফাংশন, স্পোর্টস, ইভেন্টস, ন্যাচারাল ডিজাস্টার। তো কী হচ্ছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, সেটা হচ্ছে কোনো সেরেমনি হতে পারে, বুক ফেয়ার হতে পারে, সেগুলো পড়বে হচ্ছে রিপোর্টিং অ্যান্ড ইভেন্টের মধ্যে এটা পড়বে, ঠিক আছে। কোনো ঘটনা বা কোনো খেলা হয়ে গেলো, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেলো, কোনো ন্যাচারাল ডিজাস্টার, বন্যা, তারপরে হচ্ছে খরা, ঠিক আছে, তারপরে হচ্ছে সাইক্লোন, এইগুলো হচ্ছে সব রিপোর্টিং অ্যান্ড ইভেন্টের মধ্যে পড়বে, ঠিক আছে। দেন আরেকটা কি, রিপোর্টিং অ্যান্ড অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে ওই যে অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, কিলিং অফ পিপল ইন ক্যালামিটি, কোনো ধ্বংসের ফলে, ভূমিকম্প হতে পারে, ধস হতে পারে, তার ফলে যদি কোনো ক্ষতি হয় সেটা হচ্ছে রিপোর্টিং অ্যান্ড অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে কাইন্ড অফ রিপোর্টিং। তাহলে হচ্ছে কি, রিপোর্টিং হচ্ছে আমরা মেইনলি দুটোই মনে রাখবো, যে রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট। এইবার যে কনফিউশনটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে যে এইবার রিপোর্টিং আর হচ্ছে নিউজ পেপার রিপোর্টিংয়ের মধ্যে কিন্তু কনফিউশনটা হয়। তো এখানে দেখো একটা লাইন লিখেছে, অ্যান ইভেন্ট লাইক এ ফ্লাড মে বি সেট ফর রিপোর্টিং অর এ নিউজ পেপার রিপোর্টিং, দ্য ডিফারেন্স ইজ অনলি ইন ফর্ম। তো কি, আমরা একটা ফ্লাড মানে হচ্ছে বন্যার উপর যদি আমরা রিপোর্ট লিখি সেটা আমরা কি হবে, রিপোর্টিং হিসেবে লেখা যাবে, আবার কি রিপোর্টিং হিসেবে লেখা যাবে, আবার নিউজ পেপার রিপোর্টিং হিসেবে লেখা যাবে। কিন্তু কি, দ্য ডিফারেন্স ইজ অনলি ইন দ্য ফর্ম, মানে তার যে লেখার যে ধাঁচটা বা তার মডেলটা এটাই খালি আলাদা হবে, ঠিক আছে। তো দেখো এখানে ডিফারেন্সটা ওরা সুন্দর করে বলেছে, এইটা পড়লেই ঠিকঠাক ক্লিয়ার হয়ে যাবে। পরে পিডিএফটা তো দেওয়া হবে, দেন হচ্ছে তোমরা একটু ভালো মতো পড়ে নিও। এখানে দেখো বলেছে, দ্যার ইজ ডিফারেন্স বিটুইন নিউজ পেপার রিপোর্টিং অ্যান্ড রিপোর্টিং ফর এনি আদার পারপাসেস, ঠিক আছে। তো ডিফারেন্স দেখো, আমি প্রথমে হচ্ছে পড়ে দিচ্ছি নিউজ পেপার রিপোর্টিংয়ে কী কী জিনিস মানে থাকে। নিউজ পেপার রিপোর্টস কভার এনি নিউজ অফ পাবলিক ইন্টারেস্ট, ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট, এইগুলো কভার করে। দ্য কন্টেন্ট মাস্ট বি বেসড অন দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, মানে সত্যি ঘটনা হয়েছে, মানে অন দ্য, আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে, দ্য রিপোর্টার, এখানে 3 নম্বরটা বলেছে, দ্য রিপোর্টার, এক সেকেন্ড, দ্য রিপোর্টার মাস্ট রিচ দ্য স্পট অন অফ দ্য ইনসিডেন্ট অ্যান্ড কালেক্ট দ্য ইনফরমেশন ফ্রম দ্য আই উইটনেসেস। তাহলে কি, নিউজ পেপার রিপোর্টিংটার মধ্যে কি, মানে যে লিখছে সে হচ্ছে অন দ্য স্পট, দেখবে আনন্দবাজার পত্রিকা হোক বা নিউজ টাইম হোক, এইসব পেপার খেতে দেখবে যে মানে স্টুডিও থেকে হচ্ছে লাইভ চলে যায় ওরা। এবার হচ্ছে যে জায়গায় ইনসিডেন্ট হচ্ছে সেখান থেকে একজন সাংবাদিক থাকে, সে হচ্ছে একদম মানে লাইভ হচ্ছে আপডেট দেয়, এটা এরকম হচ্ছে, আমি এই ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে আছি, এরকম বলে না। তো তার মানে কি, নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি, তোমার ইনসিডেন্টে হচ্ছে তোমার যে খবর দিচ্ছে সেটা আই উইটনেস হিসেবে থাকতে হবে, ঠিক আছে। দ্য রিপোর্টার মাস্ট নট গিভ পার্সোনাল ওপিনিয়ন অফ দ্য রিপোর্ট। এবার হচ্ছে ওই যে যখন লাইভ দিচ্ছে খবরটা, তখন কিন্তু যে খবরটা ওখান থেকে বলছে বা স্টুডিওতেও যে রিলেট করতে পারছে বা জিনিসটাকে নিয়ে বলছে, সে কিন্তু নিজের কোনো পার্সোনাল ওপিনিয়ন দেবে না, ঠিক আছে। দ্য প্যারাগ্রাফ শুড বি অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স অফ দ্য পয়েন্টস অফ ইনসিডেন্টস। এবার ঘটনা হচ্ছে সব থেকে প্রথমে কি কী কারণ হয়েছে, তারপরে ফলাফল কী হয়েছে, ঠিক আছে, তারপরে কি এই যে মানে সিকোয়েন্সগুলো মেনটেন করাটা, যে কখন হয়েছে, কী হয়েছে, তারপরে এখন কারেন্ট সিচুয়েশন কী আছে, কেউ ভিজিট করলো কি না। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে সেখানে হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স থাকবে, দেন হচ্ছে সেটা আই উইটনেস থাকতে হবে, ইনসিডেন্টের মধ্যে রিপোর্টার থাকতে হবে, ঠিক আছে, কোনো পার্সোনাল ওপিনিয়ন দেওয়া যাবে না, ঠিক আছে, আর ইম্পর্টেন্স অনুযায়ী মানে জিনিসগুলোকে সাজাতে হবে। এইবার দেখো নিচে বলেছে,
রিপোর্টিং আদার দেন নিউজ পেপার রিপোর্টিং, মানে হচ্ছে এই নিউজ পেপার রিপোর্টিং ছাড়া যদি আমরা কোনো লিখি, যেরকম হচ্ছে এখানে দেখো তোমরা যখনই কোনো কোশ্চেন দেখবে, তোমার হচ্ছে মিসেলেনিয়াস হোক বা হচ্ছে তোমার WBCS হোক, দেখবে লেখা থাকবে ড্রাফট এ রিপোর্ট, নর্মাল রিপোর্ট লেখা থাকে, কিন্তু নিউজ পেপার রিপোর্ট লেখা থাকে না, ঠিক আছে? তার মানে কি ওইটা হচ্ছে এইটার মধ্যে পড়বে, রিপোর্টিং আদার দেন নিউজ পেপার রিপোর্টিং, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইটা হচ্ছে একটু ফ্রিডম পাওয়া যায়, নিউজ পেপার রিপোর্টিং ছাড়া যে নর্মাল রিপোর্টিং আছে এখানে শুধু যখন বলবে ড্রাফট এ রিপোর্ট, ঠিক আছে? তো একটা টপিক দিয়ে দিল, দেন হচ্ছে টপিকটাকে হচ্ছে তুমি তোমার মতো করে কিছুটা চেঞ্জেসও করতে পারো বা নিজের মতো লিখতে পারো। এইবার হয় কি ওদের ক্ষেত্রে মানে কিছু সাব হেডিং দেওয়া থাকে, ঠিক আছে? কোনো সাব হেডিং দেওয়া থাকলে সেইটার ওপর বেস করে সেটা সাহায্য নিয়ে তুমি লিখতে পারবে, তো ওইটুকের মধ্যে লিখলে হয়ে যাবে। তো এইটা একটা কি ফ্রিডম থাকে, বা অতটা তোমার মানে হচ্ছে যে মডেলটা ওইটা মেনটেন করার দরকার পড়ে না। তো এটা কিন্তু মানে মিসেলেনিয়াস অ্যান্ড WBCS ক্ষেত্রে মানে মেনটেন করা যায়, মানে হচ্ছে এখানে একটু ফ্রিডম পাওয়া যায়, সেটাই বলছি। এবার এখানে যেটা বলতে চাইলাম যে রিপোর্টিং আদার দেন নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রে কী হয়, যে নেম অফ দ্য ইভেন্ট, ধরো কোথাও কোনো একটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল বা হচ্ছে তোমার কোনো খেলা হয়ে গেল, ঠিক আছে? তাহলে তুমি সেই ক্ষেত্রে তুমি একটা হেডিং দিয়ে দিতে পারো, বা কোনো পলিউশন রিলেটেড কোনো হচ্ছে সেরিমনি হয়ে গেল, ঠিক আছে? বা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প বা পালস পোলিও তোমার হচ্ছে ক্যাম্প হলো, তো সেই ক্ষেত্রে তুমি একটা ইভেন্টের ইনসিডেন্টের হচ্ছে তুমি দিতে পারো হেডিংয়ে যেখানে হেডিং, তারপর নেম অফ দ্য রিপোর্টার বা স্টাফ রিপোর্টার দেবে। এবার হচ্ছে PSCর ক্ষেত্রে XYZ যে কোনো একটা দিলে হবে। ইট মে বি গিভেন অ্যাট দ্য এন্ড হচ্ছে বাই ভিজ, মানে হচ্ছে যেমন বাই হচ্ছে তোমার নাম দিয়ে দিলে, দেন মেনশন দ্য প্লেসও দিতে পারো নিচে, ঠিক আছে? প্লেস টাইম ডেট দিয়ে দেবে অফ দ্য ইভেন্ট, আর মেনশন দ্য প্রিসেন্স অফ দ্য পিপল, এবং সেই অনুষ্ঠানে কয়জন এসেছিলো, কারা এসেছিলো, তারা কোনো বক্তব্য দিয়েছিল কিনা। চিফ ইভেন্ট, এবার ধরো কোথাও খেলা হয়েছে, কী কী খেলা হয়েছে, ঠিক আছে? বা কোনো ডোনেশন হয়েছে, সেখানে হচ্ছে কারা মানে ডোনেট করলো বা কী মানে কতটা হলো, তো এইভাবে দেওয়া যায়। আর হচ্ছে কনক্লুশন একটা শেষে, সেটা হচ্ছে সমাজের জন্য সেটা কোনো ইম্প্যাক্ট মানে কতটা ইম্পর্টেন্ট, বা সমাজ যেরকম মোবাইল ফোন সম্বন্ধে যদি বলে, যেরকম মোবাইল ফোনের হচ্ছে তোমার ইম্প্যাক্ট যদি সোসাইটির উপর বলে, তাহলে সেক্ষেত্রে তুমি কনক্লুশনে ভালো খারাপ দুটোই দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার ডাউরি সিস্টেম, সেটার ভালো খারাপ সেটা মানে সেটা খারাপ দিকটা তুমি সেটা তুলে ধরতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু তোমার রিপোর্টিংয়ের মধ্যে পড়বে, এই জিনিসটাই কিন্তু মেইন। এটা কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার না থাকলে মুশকিল হয়ে যাবে, মানে ক্লিয়ার করতে হবে। মিসেলেনিয়াস অ্যান্ড WBCS কিন্তু এরকমটা বেরিয়ে আসে, ক্লার্কশিপে কিন্তু নিউজ পেপার রিপোর্টিং, আর মিসেলেনিয়াস আর WBCS হচ্ছে নর্মাল রিপোর্টিং, ঠিক আছে? তো এখানে সুন্দর করে দেওয়া আছে, আমি বইয়ের কাটিংটাও নিলাম এর জন্য। তো তোমরা এটা যত পড়বে পড়ে নেবে, আরও জিনিসটা বেশি করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর নিউজ পেপার হেডিং সম্বন্ধে এখানে আরও দিয়েছে, নিউজ পেপার রিপোর্টিংয়ে হেডিং দিতে হবে শর্ট টু ক্যাচ, মানে একটু ক্যাচি হতে হবে, মানুষ যেন পড়ে তোমার খবরটা পড়তে আসে, ঠিক আছে? বাই স্টাফ রিপোর্টার লিখতে হবে, ঠিক আছে? বা ফ্রম আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট লিখলেও হবে, ঠিক আছে? প্লেস অ্যান্ড ডেট, এইগুলো হচ্ছে কীভাবে হয়েছে কোনো মানে ঘটনা, সেটা লিখতে পারো। মেনশন দ্য ডিটেলস অফ দ্য ডেথ ইনজুর্ড, এইগুলো তো তোমরা জানোই, ঠিক আছে? তো এটা একটু দেখে নিও, ঠিক আছে? তাহলে আমি এখানে কিন্তু মেইন যে আমার পারপাস সেটা হচ্ছে কি রিপোর্টিং আর হচ্ছে তোমার নিউজ পেপার রিপোর্টিংয়ের মধ্যে ডিফারেন্স বোঝানোর জন্যই কিন্তু আমি এই কাটিংটা নিয়েছি। এই যে নিউজ পেপার রিপোর্টিংয়ের হচ্ছে এই 4-5টে পড়ে নেবে, আর হচ্ছে এইখানে যেটা দেওয়া আছে। এবার আমরা চলে আসবো হচ্ছে যে আজকে মিসেলেনিয়াস 2014 সালে যেটি এসছে তোমার রিপোর্টিং শুধু, সেটা আমরা করব। এবার হচ্ছে 2019 সালেরটা কেন নিয়ে নিই, সেখানে হচ্ছে ফায়ার সম্বন্ধে বলেছে। তো ফায়ার নিয়ে আমি অলরেডি PSC ক্লার্কশিপ 2019-এরটা করিয়ে দিয়েছি, এই জন্য আমি ওইটা নেইনি বা করাচ্ছি না আজকে, ঠিক আছে? এবার আমরা কোশ্চেনে চলে আসি। দেখো কোশ্চেন কী বলেছে, কোশ্চেনটা বলেছে রাইট এ রিপোর্ট। দেখো কী বললাম, রাইট এ রিপোর্ট, নর্মাল রিপোর্ট লিখতে বলেছে, নট নিউজ পেপার রিপোর্টিং। তো ওই জন্য কিন্তু বলে দিলাম যে ওখানকার ফরম্যাটটা কীরকম হবে। রাইট এ রিপোর্ট ইন নট মোর দেন 200 ওয়ার্ডস অন ট্রাফিক হ্যাজার্ডস ইন কলকাতা। এইবার দেখো যেটা হচ্ছে এখানে কিন্তু ফ্রিডম কেন পাওয়া যায়, এখানে কিন্তু তোমাকে কালারটা একটু চেঞ্জ করে নিই। এখানে কিন্তু দেখো বলেছে যে কজেস, কনসিকুয়েন্সেস অ্যান্ড হচ্ছে কারেক্টিভ মেজার্স, এই তিনটের উপর বেস করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? তো এই তিনটে পয়েন্টকে নিয়েই তোমাকে লিখতে হবে, এর থেকে এক্সট্রা তোমাকে কিছু চিন্তা করতে হবে না। তো এখানে তুমি তোমার মতো মাঝখানে চেঞ্জেস করে লিখতে পারো, মানে ফ্রিডম পাওয়া যায় নর্মাল রিপোর্টিংয়ের ক্ষেত্রে। কিন্তু নিউজ পেপার রিপোর্টিংয়ে যেরকমভাবে একটা ফর্ম্যাট থাকে ওইটার উপরেই তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এই দেখো নিচে দেখো, এখানে দেখো পয়েন্টস দিয়ে দেওয়া আছে কী কী আছে। দেন হচ্ছে এই যে কজেসেরও কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেন হচ্ছে কনসিকুয়েন্সেসের কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাকশন টু বি টেকেন, মানে হচ্ছে তোমার কী কী কারেক্টিভ মেজার্স, তো এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা যখন পড়বে আরও ভালো মতো বুঝতে পারবে। তাহলে এখানে বলেছে কলকাতায় হচ্ছে
ট্রাফিক জ্যাম একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং এই বিষয়ে হচ্ছে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, কারণ এটার কারণটা কী কী, তারপরে এর কনসিকুয়েন্স মানে ফলাফল, এর ফলে মানুষের কী কী প্রবলেম হয় ডেইলি বেসিসে, আর হচ্ছে এর এর এইটা যদি আমরা ঠিক করতে চাই তাহলে অ্যাজ এ নর্মাল সিটিজেন হিসাবে তোমার কী মনে হয় যে কী কী করা উচিত, ঠিক আছে? তো নর্মাল এরকম টাইপের যদি তুমি দেখো রিপোর্ট, তাহলে আর কিচ্ছু করার দরকার নেই। যেটা হেডিং আছে মানে ট্রাফিক হ্যাজার্ডস ইন কলকাতা, কজেস কনসিকুয়েন্সেস অ্যান্ড কারেক্টিভ মেজার্স, এই হেডিংটাই দিয়ে দাও। ট্রাফিক হ্যাজার্ডস ইন কলকাতা, কজেস কনসিকুয়েন্সেস অ্যান্ড কারেক্টিভ মেজার্স, এইটুকুই দাও, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, কারণ এখানে তোমাকে আই ক্যাচিংয়ের কিছু ব্যাপার নেই, জাস্ট হচ্ছে উপরে ওরা হেডিং দিয়ে দিয়েছে ওটাই দিয়ে দাও। তারপর নিচে বাই এক্স ওয়াই জেড রিপোর্টার, মানে এক্স দিতে পারো বা ওয়াই দিতে পারো বা জেড রিপোর্টার দিতে পারো, ঠিক আছে? ওখানে উপরে একটু আগে দেখিয়ে দিলাম না, এই দেখো ওরা কিন্তু এখানে বলে দিয়েছে নেম অফ দ্য ইভেন্ট অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? তারপরে হেডিং, তারপরে যেখানে বলেছে মে বি গিভেন অ্যাট দ্য এন্ড ভিজ বাই দিয়ে কি, বাই হচ্ছে এই যে বাই হচ্ছে রিপোর্টারের নাম, বাই হচ্ছে তোমার এই যে এইটা রিপোর্টিং আদার দেন নিউজ পেপার রিপোর্টিং, এটা একটু পরে তোমরা দেখে নিও, ঠিক আছে, যখন পিডিএফটা দেবো। তাহলে এটা ক্লিয়ার। দেন হচ্ছে বাই তুমি দিয়ে দিলে, বাই হচ্ছে এক্স দেবে বা ওয়াই দেবে বা জেড রিপোর্টার। দেন হচ্ছে কলকাতার সম্বন্ধে বলেছে, তো কলকাতা ছাড়া কোনো কথাই হবে না, কলকাতা দেবে। দেন হচ্ছে আমাদের এক্সাম 15th জুন, দেন হচ্ছে এই জন্য আমি 16 জুন দিলাম, তো ডেট অত ম্যাটার করে না, নিজের মতো একটা দিয়ে দেবে, ঠিক আছে? তো এখানে আমি কীভাবে লিখেছি দেখো, দ্য ইমেন্স ইনক্রিজ ইন পপুলেশন অ্যান্ড ভেহিকেলস ইন দ্য সিটি অফ কলকাতা হ্যাজ বিন এফেক্টিং দ্য ডেইলি লাইফ অফ সিটি ডুয়েলার্স, মানে যারা শহরের দিকে স্পেশালি যারা থাকে কলকাতার মানুষজন, তাদের হচ্ছে ডেইলি লাইফ খুব এফেক্ট, মানে হচ্ছে খুব ক্ষতি, মানে খারাপভাবে মানে প্রভাবিত হচ্ছে তাদের জীবনে। কেন হচ্ছে? কারণ হচ্ছে ইমেন্স মানে প্রচুর পরিমাণে কি লোক সংখ্যা বাড়ছে, আর হচ্ছে মানে যানবাহন বেড়ে যাচ্ছে, এর জন্য ক্ষতি, মানে তারা হচ্ছে ডেইলি লাইফ তাদের খুব হ্যাম্পার হচ্ছে, মানে প্রবলেম। দেয়ার আর সাম মেজর রিজনস ফর হুইচ ট্রাফিক হ্যাজার্ডস হ্যাভ রিচড ইন ইটস পিক, কিছু কারণ রয়েছে যার জন্য এই যে ট্রাফিক জ্যাম যে হয় এটা একদম পিক, মানে হচ্ছে এখন চরম লেভেলে চলে গেছে। সেগুলো কি এখানে হচ্ছে ফার্স্টলি, মানে আমি ফার্স্টলি দিয়ে দিতে পারবো, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি বা নর্মালি দিয়ে দেওয়া যাবে। ফার্স্টলি, রোডস হ্যাভ বিন এনক্রোচড ইললিগালি অ্যাজ এ রেজাল্ট, রোড স্পেস রিডিউসড হুইচ কন্ট্রিবিউটস টু ট্রাফিক হ্যাজার্ডস। প্রথমত কি রোড, এইবার দেখবে তুমি রোডের উপরে অনেকে দোকান দিয়ে দেয়, ঠিক আছে, বা রোডটা ব্লক করে রাখে, তো ওই দিক দিয়ে গাড়ি কী করে যাবে? তাহলে তো কী হচ্ছে, রাস্তা ছোটো হয়ে যাচ্ছে না? তো গাড়ি যদি না চলতে পারে তার মানে কি ছোটো জায়গার উপর দিয়ে গাড়ি চললে কি, গাড়ি তো মানে তোমার ব্লক হয়ে যাবে না জায়গাটা, তো একটার পর আরেকটা গাড়ি যাবে, পাশাপাশি যেতে পারছে না অনেকগুলো গাড়ি, তো ওইটা হচ্ছে মেইন কারণ, ঠিক আছে, রাস্তা ব্লকে। সেকেন্ডলি এ জেনারেল ডিসরিগার্ড অফ ট্রাফিক রুলস বাই commuters and especially by drivers of minibus and auto rickshaw is seen হবে না, ঠিক আছে, ইজ সিন অন ডেইলি বেসিস। এইবার হচ্ছে কি হয়, এইবার ডিসরিগার্ড বলতে গেলে এই যে মানে তোমার কোথাও একটু জ্যাম লাগলো বা কেউ মানে কারোর গাড়ির পিছনে একটু ঠুকে দিল, তারপরে হচ্ছে কি ওটা নিয়ে ঝগড়া মাঝখানে, তারপরে পিছনে কে আসে না আসে ওদের দেখার দরকার নেই, ঠিক আছে, নিজের মতো ঝগড়াঝাটি করেই যাবে। এরকম করে কি হচ্ছে, ট্রাফিক রুলসও মানছে না, কেউ এদিক দিয়ে সোজা যাওয়ার কথা বাঁ দিকে ঢুকে দিচ্ছে, ডান দিকে ঢুকে দিচ্ছে। এটা বেশি কি মিনি বাস ড্রাইভার আর অটো রিক্সা, এরা নিজেদের মধ্যে ক্যাচাল ঝগড়া করে মানে জিনিসটাকে আরও মানে ট্রাফিক রুলসেরও মানে মানার কোনো ব্যাপার নেই, নিজের মতো করে এরা চলে। তো এইটা একটা বড় সমস্যা, যদি এরা মেনটেন করে চলে ট্রাফিক রুলস তাহলে এত সমস্যা হতো না। আরেকটা জিনিস হচ্ছে, এখানে দেখিয়ে দিচ্ছি আমি, এখানে না তোমার পরীক্ষার সময় অত মানে নিজের মতো করে না লিখলেও হবে। এখানে দেখো তুমি, এখানে কজেসের মধ্যে না সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, আনঅথরাইজড এনক্রোচমেন্ট অফ রোডওয়েজ, এ জেনারেল ডিসরিগার্ড অফ ট্রাফিক রুলস বাই কমিউটার্স অ্যান্ড স্পেশালি ড্রাইভার্স অফ মিনি বাসেস অ্যান্ড অটো রিক্সাস। তো আমি কিন্তু এখান থেকে লাইনগুলো নিয়েছি, তোমাকে যেহেতু তোমাকে 200-এর মধ্যে লিখতে হবে মানে মিসেলেনিয়াসের ক্ষেত্রে, তো তুমি এইখান থেকেই লিখে মানে জাস্ট যদি নর্মালভাবে সেন্টেন্সের মাঝখানে ধরো তুমি একটু ভার্ব অ্যাড করে দিলে প্রিপোজিশন, তাহলেও কিন্তু মোর দেন সাফিসিয়েন্ট, ঠিক আছে, নতুন করে আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। তো এটা বলেই দিলাম এইটুক। আর আমরা হচ্ছে এটাকে তিন ভাগে ভাগ করে লিখব, বললাম কজেস, এই যে এটা হচ্ছে, দেন হচ্ছে লাস্টে এখানে থার্ডলি আরেকটা কারণ কী দিয়েছি হচ্ছে, যে থার্ডলি রোডস আর নট মেনটেন প্রপারলি হুইচ রাইজ টু ট্রাফিক জ্যাম। আর হচ্ছে রাস্তাঘাট ঠিকঠাক মেনটেন করে না, কোথাও খারাপ হয়েছে তো খারাপ হয়ে আছে তো আসেই, মানে গর্ত হয়ে গেছে তো আসেই, তো এই যে মেনটেন করে না, এটা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত যারা তারা যদি মেনটেন করে না দেখে তো এই সমস্যা। এটা হচ্ছে কজের মধ্যে লিখলাম, ঠিক আছে, এটা হচ্ছে কি কজের, প্রথমে ওদের কি বলে দেওয়া ছিল কজ, এই যে কজের মধ্যে এটা লিখলাম এই জন্য, ঠিক আছে। তো এটা কজের মধ্যে আমাদের হয়ে গেল, ঠিক আছে, কালারটা একটু চেঞ্জ করি, এটা কজ হয়ে গেলো আমাদের। তোমরা কজটা নিজের মতো লিখতে পারো, ঠিক আছে, তোমরা
ডেফিনেটলি আরও বেটার লিখবে আশা করি। দেন হচ্ছে এর ফলে মানুষ কী কী প্রবলেম ফেস করে সেটা এখানে লিখেছি। অ্যাজ এ রেজাল্ট ফ্রিকোয়েন্ট অ্যান্ড ইনক্রিজড নাম্বার অফ অ্যাক্সিডেন্টস হ্যাভ বিন অবজার্ভড। এর ফলে কী হয়েছে, তোমার রাস্তাঘাট যদি ঠিক না থাকে বা যদি ভিড় ভাট্টা বেশি থাকে, তাহলে কে কোথায় যাচ্ছে কি না আছে, তো অ্যাক্সিডেন্টের পরিমাণটা মানে নাম্বার অফ অ্যাক্সিডেন্টস বেশি বেড়েছে, এটা অবজার্ভ মানে দেখা গেছে রিসেন্ট টাইমসে। ট্রাফিক জ্যাম ইজ নাও এ ডেইলি চ্যালেঞ্জ অ্যান্ড এমার্জেন্সি ভেহিকলস লাইক অ্যাম্বুলেন্স আর ডিলেইড ডিউ টু দিস ট্রাফিক মিসহ্যাপ অ্যান্ড এন্ডেঞ্জারিং লাইফস ইন ক্রিটিক্যাল কন্ডিশন। এর ফলে কী হচ্ছে, যে ট্রাফিক জ্যাম তো ডেইলি বেসিসে হচ্ছে, মানে ডেইলি হচ্ছে। আর এর ফলে কী হচ্ছে, যেরকম অ্যাম্বুলেন্স যাবে, কোনো একজন পেশেন্ট ক্রিটিক্যাল কন্ডিশন আছে, তো এখানে যদি জ্যাম থাকে যাবে কী করে, তো এর ফলে কী হচ্ছে, মানে যারা পেশেন্ট বা যাদের তো লাইফ তাদের তো বিপদের মধ্যে না, তো তারা তো অনেকে মানে মারাও যেতে পারে। তো সেটাই বলেছি, এর ফলে মানুষ কী কী ফেস করে সেটাই কনসিকুয়েন্সের মধ্যে আরও অনেক ভাবে তোমরা লিখতে পারো, কনসিকুয়েন্স আরও চিন্তা করতে পারো আর কী কী সমস্যা হতে পারে। দেন লাস্টে হচ্ছে কারেক্টিভ মেজার্স, আমরা কী কী স্টেপ নিতে পারি এটার থেকে বাঁচার জন্য। তাহলে সাম কারেক্টিভ মেজার্স শুড বি টেকেন অর ইমপ্লিমেন্টেড। তাহলে কিছু কিছু স্টেপ নেওয়া যায়, কী কী। ফার্স্টলি এনক্রোচমেন্ট শুড বি রিমুভড ফ্রম রোডস টু ক্লিয়ার রোডওয়েজ। এক নম্বর কথা হচ্ছে রোডের দুপাশে দোকান ঠোকান বা ধরো কোনো জায়গা কেউ ব্লক করে রেখে আছে, তো তাদের সেই জিনিসগুলো সরিয়ে দিতে হবে। তাহলে কী হবে, রোডটা মানে বাড়বে, তাহলে কী হবে, একসঙ্গে অনেক গাড়ি যেতে পারবে, তো জ্যাম হবে না। সেকেন্ডলি রেগুলার মেনটেনেন্স অফ রোডস আর রিকোয়ার্ড টু ইমপ্রুভ রোড কন্ডিশনস। আর দ্বিতীয় হচ্ছে কি, মানে হচ্ছে তোমার সাপ্তাহিকভাবে মাসিকভাবে হোক রাস্তা ঠিকঠাক আছে কি না, কোথাও মেরামতের দরকার আছে কি না, সেই জিনিসটাও ঠিকঠাক মেনটেন করতে হবে। তাহলে হবে কি, কোথাও খারাপ না হলে তো স্মুথ যদি গাড়ি চলাচল করে, ঠিক আছে, তাহলে তো আর কোনো সেখানে কোনো ডিলে হচ্ছে না, তো তাহলে তাহলে হচ্ছে অ্যাক্সিডেন্টও হবে না বা নর্মাল মানুষ এর সাধারণভাবে কোনো সমস্যা হবে না। আর থার্ডলি কী করা যায়, স্ট্রিক্ট পিউনিটিভ মেজার্স শুড বি এনফোর্সড এগেনস্ট রেকলেস ড্রাইভিং অ্যান্ড ভায়োলেশন অফ ট্রাফিক রুলস। আরেকটা জিনিস কী করা যায়, যারা ট্রাফিক রুল ভাঙবে, ঠিক আছে, বা হচ্ছে রেকলেস ড্রাইভিং করবে, মানে কোনো মানে স্পিডের কোনো লিমিট নেই, তো তাদের ক্ষেত্রে স্ট্রিক্ট রুল যদি মানে এনফোর্সড করে দেওয়া যায়, তাহলে হচ্ছে মানুষ মানে এসব করার আগে একটু চিন্তা করবে। তো এই জিনিসগুলো একটু রেস্ট্রিকশন দেওয়া যায়। তো এটা কিন্তু তোমরা, এটাও কিন্তু সেম, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমরা এই উপরের দিকে পেয়ে যাবে। এখানে ওদের কনসিকুয়েন্সেসের মধ্যে দেওয়া আছে, দেন হচ্ছে অ্যাকশনস টু বি, এক সেকেন্ড, এই অ্যাকশনস টু বি টেকেনে দেওয়া আছে, এই যে রিমুভাল হবে, এনক্রোচমেন্ট, এই সব দেওয়া আছে। তো তোমরা এটাকে নিজের মতো পুরোপুরি লিখতে পারবে। তো হয় কি, নর্মাল রিপোর্টিংয়ের ক্ষেত্রে হয় কি, একটা ফ্রিডম পাওয়া যায়, মানে নিজের মতো কিছুটা লেখা যায়, কিন্তু তো এটা কিন্তু প্লাস পয়েন্ট মিসসেলেনিয়াস অ্যান্ড ডব্লিউসিএসের ক্ষেত্রে, ঠিক আছে। আর লাস্টে কি লিখেছি, দিস কারেক্টিভ মেজার্স ক্যান ইমপ্রুভ অ্যান্ড হেল্প দ্য সিটি কলকাতা টু গেট রিড অফ ট্রাফিক হ্যাজার্স। তো এই যে স্টেপগুলো আমরা যদি নেই, তাহলে হচ্ছে এই কলকাতা শহরটিকে ট্রাফিক হ্যাজার্স মানে হচ্ছে ট্রাফিক থেকে কিছুটা মুক্ত রাখা যাবে এবং এটা আরও ইমপ্রুভ হবে ডে বাই ডে। তো এটা 185-এর মধ্যে লিখেছি, এটা 200-এর মধ্যে লিখতে হবে, ঠিক আছে। তো ইটস সাফিসিয়েন্ট, কারণ তোমাকে এক্সাম হলে 200 লিখতে বললে 200 লিখতে হবে এমন তো কথা নেই, আরও অন্য তো রাইটিং থাকে না। তো এটাই ছিল আমাদের আজকের মতো ক্লাস, ঠিক আছে। এইবার হচ্ছে তোমাদের কেমন লাগলো এটা জানাতে পারো। আর এখানে টাইপিং মিস্টেক আশা করি নেই, কিন্তু যদি থাকে না তো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। আর এটা তো তোমরা, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে। এইবার আসি হচ্ছে পিডিএফ ব্যাচ সাবস্ক্রিপশন সম্বন্ধে একটু বলে দিই। এই পিডিএফটা হচ্ছে তোমরা পাবে পিডিএফ ব্যাচ সাবস্ক্রিপশানে, ঠিক আছে। এখানে তোমরা কী কী পাচ্ছ, এক নম্বর হচ্ছে পিএসসির প্রিভিয়াস ইয়ার মেইনস, মানে মিসেলিনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, ঠিক আছে, বা হচ্ছে তোমার কি ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, এইসবের প্রিভিয়াস ইয়ার পাবে, ঠিক আছে। সলিউশন ভিডিও পাচ্ছ, প্লাস হচ্ছে পিডিএফ কপি এভ্যালুয়েশন, তোমার খাতা চেক করা হবে, তোমার কোথায় ইমপ্রুভমেন্ট সেটা বলে দেওয়া হবে। প্র্যাকটিস সেটস অফ বোথ সেকশন এ অ্যান্ড বি। আমরা হচ্ছে সেকশন এ মানে ইংলিশ অ্যান্ড সেকশন বি বেঙ্গলি দুটোর জন্যই প্র্যাকটিস সেট দেবো, ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ট্র্যাক ইউর ইমপ্রুভমেন্টস, তুমি বুঝতে পারবে 1 মাস করো বা মানে যদি ঢোকো তাহলেই বুঝতে পারবে, যারা অলরেডি ঢুকেছে তারাও জানে ব্যাপারটা। তো তোমার ইমপ্রুভমেন্ট হবে। আর মান্থলি আমরা বেশি চার্জ নিচ্ছি না, 60 রুপিস করে নিচ্ছি। তো টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে হচ্ছে আমার মানে আইডিটা দেওয়া আছে, সেখানে মেসেজ করলে হয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।